আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আল্লাহর নামে আমরা শুরু করলাম আমাদের 90 নম্বর এপিসোড। এই এপিসোডে আজকে আমি আমার জীবনের কিছু ঘটনা, যেগুলো আমরা সবসময় শুনে থাকি, এরকম কিছু ঘটনা ঘটে গেছে অনেক বছর আগের, সেই ঘটনাগুলো বলবো। আশা করি আপনাদের সেই ঘটনাগুলো ভালো লাগবে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। আর আমরা যেহেতু আপনাদেরকে ভয়ের ঘটনা শুনিয়ে থাকি, অবশ্যই আপনারা আমাদের এই ঘটনাগুলো পুরোপুরি শোনার চেষ্টা করবেন। না হলে আসলে গল্পগুলো বা ঘটনাগুলো বোঝা একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, আপনারা সবসময় আমাদের সাথে আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। গত সপ্তাহে আমাদের প্রোগ্রামটি হয়নি, এই জন্য আমরা দুঃখিত। আসলে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য করা হয়ে ওঠেনি। তো আমার প্রথম যেই ঘটনা, সেই ঘটনাতে আমি বললাম যে আমার কিছু অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করব। সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে আসলে আপনি যদি চিন্তা করেন এই রাত জিনিসটা কি, রাত জিনিসটা আসলে অনেকটা ভয়ঙ্কর একটা জিনিস, যদি আপনি সেটা উপলব্ধি করতে পারেন। রাত খুবই দীর্ঘ, যা কোনো সময় মনে হয় শেষ হওয়ার নয়। এরকম কিছু ঘটনা আমি এখন আপনাদেরকে বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ থেকে প্রায় আপনার 25-26 বছর আগে, তখন আমি সদ্য আপনার এসএসসি বা তার একটু আগে হবে, না এসএসসি দেয়নি, তার কিছু আগের ঘটনা। তো আমরা সেই কোন শীতের রাতে আমরা আমার ক্লোজ 3-4 বন্ধু মিলে আমরা আমাদের গ্রামের বাড়ি যাই। আগেও আমি বলেছি যে আমাদের গ্রামের বাড়ি ঢাকা নবাবগঞ্জ জেলায় মাঝিকান্দা গ্রামে। তো মেনলি আমরা এই শীতে আমাদের গ্রামে যাই ঘুরতে। তো আমরা প্রথম দিন আমরা একটু লেট করেই দিই, যেহেতু আমাদের বাড়ি খুব কাছে। তো আমরা দুপুর নাগাদ আমাদের বাড়িতে পৌঁছে যাই। তো দুপুর নাগাদ পৌঁছানোর পরে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা আপনার সন্ধ্যার দিক দিয়ে আমাদের ওই জায়গা থেকে কলাকোপারের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের ওই জায়গা থেকে আর কি ওই জায়গাটা বেশি একটা দূর না। ওখানে আপনার একটা সিনেমা হল আছে, তখন ছিল, এখনটা আসলে আমি বলতে পারি না, এখন অনেক দিন যাওয়া হয় না। এখন সেই হলটা ওখানে আছে কিনা আসলে আমি শিওর না। তার পাশেই ছিল আপনার সরকারি গুদাম ঘর, যেখানে আর কি আপনার চাল, গম, টম এগুলো রাখা হইতো। এবং ওই সাইড দিয়ে একটি আপনার বাধাই করা সিঁড়ি নদীতে নেমে গেছে। ওই সিঁড়িতেই আমরা বসে আড্ডা দিব এই উদ্দেশ্যে ওখান থেকে রওনা। বাড়ি থেকে যেহেতু আমার ঢাকার বন্ধু বান্ধব, তারা কোনো সময় ওইভাবে মানে গ্রামে অঞ্চলে গেছে, কিন্তু এইভাবে আমাদের গ্রামে যাওয়া হয়নি। তো আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার পরে সাথে আমাদের মানে আমার মামাতো ভাইও ছিল। তো টোটাল হয়ে গেলাম আমরা 5 জন। তো আমরা 5 জন হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি থেকে প্রায় ওই জায়গাটা হেঁটে যেতে আপনার আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগে। আর আগের দিনে তো বুঝতেই পারতেছেন, সব রাস্তায় আপনার কাঁচা ছিল, মাটির রাস্তা।
জাস্ট মেন রোডটা ইটের সোলিং ছিল। ইটের সোলিং বলতে আপনার অবশ্যই যারা গ্রামে থাকেন অবশ্যই জানেন যে ইট দিয়ে যে রাস্তাগুলো বানানো হয়, কিন্তু ভিতর সাইডে সবই কাঁচা রাস্তা ছিল। তো যাই হোক, আমরা মাগরিবের পর ওখানে পৌঁছে গেলাম। তো পৌঁছে যাওয়ার পর মাগরিব ঠিক না, তার আগেই পৌঁছে যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল যা হয়, সবাই মিলে একটু আড্ডা চাটাম কথাবার্তা সব কিছু চলতে লাগলো। এদিকে তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম তাহলে এখন আস্তে আস্তে আমাদের ওঠা উচিত, আমরা আস্তে আস্তে আমার বাড়ির দিক যাই, যেহেতু গ্রাম অঞ্চল বুঝতেই পারতেছেন শীতের দিন। আর শীতের দিন আপনারা দেখবেন যে মানুষজন একটু বাইরের খাওয়া দাওয়া, যেমন বুট, ছোলা, ডিম, এগুলো একটু টুকটাক বসে, একটা ভালোই লাগে দেখতে। তো ঠিক ওই আপনার সিনেমা হলের সামনে এগুলো বসছিল। তো আমরা ওখান থেকে আপনার বুট, তারপর আপনার ডিম সিদ্ধ, তারপরে চা, খাঁটি দুধের চা আর কি যেটা হয় গরুর দুধের, খেয়ে সুন্দর। ওখান থেকে একটু সামনে আসলে একটা শ্মশান ঘাট, ওখানে আবার খুব ভালো চপ পাওয়া যায়, এখানে আমাদের নাম করা ছিল। এখন আসলে অনেকদিন যাওয়া হয় না, এখনও বিক্রি হয় কিনা ঠিক জানি না। তো আমরা যখন ওখান থেকে চপ টপ খেয়ে আস্তে আস্তে কথাবার্তা, যেহেতু বন্ধুবান্ধব একসাথে একটু সময় লাগবেই, তো ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিতেছি। দেওয়ার পরে দেখলাম যে মোটামুটি রাত ভালোই হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো যেহেতু আমরা ঢাকা ছেড়ে পেলে আমাদের কাছে তো আপনার রাত 9টা মানে তেমন কিছু না, কিন্তু গ্রাম অঞ্চল যেহেতু, আর আজ থেকে প্রায় 25-26 ইয়ার্স আগে, তো চারিদিকে প্রচণ্ড শীত, কুয়াশার মতো পড়ে গেছে। আসলে আমাদের হাতে কোনো লাইট এগুলো কিছু ছিল না, আর তখন তো মোবাইলের যুগও না যে মোবাইল থাকবে। নর্মালি আমরা মানে যতদূর মানে চাঁদের আলো তো দেখতেছি একটু কি। আর আপনারা ভালো যা গ্রামে থাকেন তারা বুঝতেই পারতেছেন শীতে তখনকার সময় শীতটা কী অবস্থা। তো যখন আমরা ওখান থেকে আস্তে আস্তে রওনা দিলাম, দেওয়ার পরে আমরা যখন শ্মশান ঘাটের কাছে চলে আসলাম, এখন শ্মশান ঘাটটা বাউন্ডারি করা, আগে শ্মশান ঘাটটা বাউন্ডারি ছিল না, একদম খোলা মাঠের মতো ছিল, শুধু একটা ঘর ছিল, আর যেখানে দাহ করা হয় ওই জায়গাটা ঢালাই করা ছিল, 4টা লোহার স্ট্যান্ড ছিল যার উপরে দাহ করা হতো। তো এর মধ্যে আমার এক বন্ধুর প্রচণ্ড তার মানে প্রস্রাবের বেগ আসছে, ও এখন প্রস্রাব করতে হবে। শীতের দিনে তো বুঝে নিই, এখন তো আশেপাশে তো ওই শ্মশানঘাটি আছে, আর এ পাশে পুরাই জঙ্গল। তো আর শ্মশানঘাটি তখন তো খোলা ছিল বললাম। তো যাই হোক, ও প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ও সাইডে গিয়ে করে চলে আসলো। তো ও আসার পর থেকেই ওর কথাবার্তা একটু অন্যরকম। তা আমরা আসলে প্রথমে ব্যাপারটা এত খেয়াল করিনি। তখন আমাদের মধ্যে একজন বলতেছে যে কি ব্যাপার, কি হয়েছে। তখন ও বলতেছে, আসলে প্রথমে বলতে চাইনি, অনেক জোর করার পর ও বলতেছে আমি একটা জিনিস দেখছি। কি দেখছস? আমার ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে একজন। তো বলতেছে যে আমি যেখানে আর কি প্রস্রাব করার জন্য বসছিলাম তার পাশে গাছের উপরে কে যেন পা ঝুলিয়ে বসেছিল। তো এটা শোনার পর আমাদের স্বাভাবিক মনের মধ্যে একটু ভয় সৃষ্টি হলো যে মানে এরকম জিনিস আমরা কোনো সময় দেখিনি জীবনে, যেহেতু আমরা গ্রামে বছরে একবার আসা যাওয়া করতাম। তো ও বলতে হয়তো তুই মানে চোখের ভুল হইতে পারে, সমস্যা নেই, ভয় এখানে কিছু নেই, আমরা 5 জন আছি, তো কোনো কিছু হবে না, চল। তো আমরা নর্মালি হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে হঠাৎ আমরা অনেক কিছু শব্দ শুনতেছি, যেমন আপনার ধরেন যে অনেক মানে কান্নার শব্দ আসতেছে, যে অনেক জোরে জোরে কান্না করতেছে। আসলে তখন রাত তেমন না, কিন্তু তারপরেও ওই জায়গাটা প্রচণ্ড শুনশান ছিল, এবং চারিদিকে কোনো বাড়িঘর ছিল না, পাশেই নদী। আর শ্মশানঘাটটা বললাম তো খোলামেলা ছিলেন, রাস্তার সাথেই, কোনো মানুষজন নাই। আসলে গ্রামে সন্ধ্যা পরই তো মানুষজন পাওয়াই যায় না। তা আমাদের সবার মনে একটু ভয় জাগতেছে যে আসলে যে শব্দটা আমরা পাইতেছি নাকি
মানে কোত্থেকে আসতেছে আসলে বুঝতেছি না। তো যাই হোক, আমাদের যে মামাতো ভাই ছিল, ও তো গ্রামের ছেলে, ও বলতেছে আসলে এগুলো কোনো কিছুই না, চল এখান থেকে তাড়াতাড়ি আমরা চলে যাই। ও জিনিসটা হয়তো বা বুঝতে পারছে আগেই। পর আমাদের আর কি বলছে যে এসব জায়গায় এগুলো টুকটাক হয়, এগুলো ভয়ের কিছু নাই। যাই হোক, আমরা ওখান থেকে আস্তে আস্তে সবাই ওর কথা মতোই, যেহেতু আমরা ভয় পাইছি, স্বাভাবিক ব্যাপার। তো ওখান থেকে আমার খুব তাড়াতাড়ি হাঁটা দিলাম। হাঁটা দিয়ে ওই নদীর পাড়ে যখন আসলাম, তখন আমাদের আমার মামাতো ভাই আর কি বললো যে দেখো, আসলে শ্মশানঘাটটা তো এমনি একটা খারাপ জায়গা, আর ওখানে এরকম টুকটাক হয়। আর এখন রাত মোটামুটি বেশ হয়ে গেছে, এখন গ্রামে তুমি 2-1 জন জাগনা ছাড়া সবাই ঘুমায় পড়ছে। তা আমরাও জিনিসটা বুঝতে পারলাম। তা আমরা সুন্দর বাসার দিকে রওনা দিলাম। তো বাসায় পৌঁছতে পৌঁছতে আমাদের মোটামুটি 10টা বেজে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে যখন 10টা আপ হয়ে গেছে, তখন আমাদের বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি। তখন আমাদের টুকটাক শুকনো খাবার দরকার, যেহেতু মানে ইয়াং ছেলে পেলে আমরা, রাত জাগা হবে, কথাবার্তা হবে। তো মেলা থেকে আমরা ওই মেলা না ঠিক ওই যে আপনার ইয়ে থেকে কিছু চপ টপও কিনছিলাম। তো ওর কারণে হয়তো বা হইতে পারে। যাই হোক, আমরা আমাদের বাড়িতে ঢুকে গেলাম। ঢুকে আমরা এক রুমেই সবাই বসে আড্ডা দিতেছি। তো হঠাৎ আপনার চালের মধ্যে শব্দ হইতেছে। তো চারিদিকে টিন ছিল, যে রুমটা আমরা ছিলাম সেটা আমার মামা বাড়ি আর কি। তো চারিদিকেই টিন ছিল, মাটির ফ্লোর ছিল। আসলে দেশের ঠান্ডার অনুভব কাকে বলে তখন আর কি আমরা পাইতাম। এখন তো ঢাকা শহরে এটা পাওয়া যায় না, বা দেশ গ্রাম এখন তো সব বিল্ডিং। চারিদিকে টিন, উপরেও টিন। আপনার যখন কুয়াশা বৃষ্টির মতো পড়তো, টপ 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 শব্দ হইতো চালে, কিন্তু এটা বৃষ্টির মানে কুয়াশা শব্দ, এটা কনফার্ম। তো শব্দ হইতেছে, আমরা তেমন একটা গুরুত্ব দিতেছি না, স্বাভাবিক ব্যাপার, যে অথবা ওই কুয়াশা পড়তেছে এর জন্য শব্দ। তো আমার মামাতো ভাই আমাদের সাথেই, তো ও বললো যে শোনো, এটা কুয়াশা বা যাই হোক, এটা ভয় কিছু নাই, আমাদের এখানে টুকটাক এরকম হয়, আমরা এগুলা অত মাথায় নেই না। ঠিক আমার নানি বাড়ি যেখানে, তার পাশেই একটা বিশাল আপনার গাব গাছের বলতে পারেন বাগান। সেখানে শুধু গাব গাছ আর গাব গাছ, সেখানে আপনার কয়েক হাজার বাদুড় হবে, মানে এটা আমি নিজের চোখে দেখা। তো অনেক সময় দেখা যায় বাদুড় আপনার ফল খেয়ে যখন ফেলে, তখন ওই ফলগুলো যখন টিনের উপরে পড়ে, তখন ওর শব্দ হয়। তো যাই হোক, আমরা রাতেরবেলা আবার একটু বের হইলাম, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আমরা সবাই। তো তখন আমাদের তখন টর্চ লাইট ছিল হাতে। তা ওই আমার মামা বাড়ি একটু সামনে গেলে একটা পুকুর আছে, জায়গাটা কেউ থাকে না, ছাড়া ভিটা যাকে আর কি বলে, সেই ছাড়া ভিটার মতো পুকুর, সাথে ওই ভিটাটা। তো ওখানে আমরা বৈশা রাতে কথা বলতেছি, একটু বাজে অভ্যাস ছিল স্মোকিংয়ের, স্মোক করতেছি, কথা বলতেছি। হঠাৎ আমরা মানে খুচখুচ শব্দ পাইতেছি, কিন্তু শব্দটা কোত্থেকে যে আসতেছে এটা বুঝতেছি না। তো টর্চ লাইট মারতেছি আমরা 2জন মিলে, আমি আর আমার এক ফ্রেন্ড মিলে। হঠাৎ টর্চ লাইটটা একটা ঝোপের ওখানে পড়লো। আজব এক প্রাণী দেখলাম, মানে প্রাণীটা না মানুষের মতো, না শিয়ালের মতো, না কুকুরের মতো। যখন লাইটটা পড়লো, জাস্ট ওর চেহারাটা মনে আমরা 2-1 জন দেখছি, ওটা পানির ভিতরে চলে গেল। ও তো সবাই খুব যে কী দেখলাম, এটা পানিতে যে চলে গেছে, আর এটা ওঠার কোনো নাম নেই। তখন আমরা একটু ভয় পেয়ে গেলাম যে আসলেই কিছু আছে এখানে, হয়তোবা সেটা আপনার খারাপ জিন হোক বা বদ জিন হোক, আমাদের অথবা আমরা তার কাছে ডিস্টার্ব করছি, বা সে আমাদের ভয় দেখাতে চেয়েছে কিছু একটা। তা আমরা যেহেতু সবাই মোটামুটি তখন 18-20 বছরের যুবক, তো তেমন একটা তোয়াক্কা করলাম না, হইতেই পারে। তো এর মধ্যে আমার এক বন্ধুকে, যাকে বলে আসর করা, ওরকম আসরের মতো, যে তার উপরে কিছু একটা চলে আসছে। আমরা বুঝলাম কিভাবে। ও নর্মালি আমাদের সাথে বাসায় আসলো, আসার পরে সে কোনো কথাবার্তা বলে না, সে চুপচাপ হয়ে রয়েছে, তার চোখগুলো লাল।
এবং তার শরীর প্রচণ্ড গরম। কথায় কথায় সে শুধু আমি করতেছে। এখন তো আমরা ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, ওইটাকে ভালো ছিল এখন এমন করতেছে। তো আমরা যেহেতু মামাতো ভাই গ্রামের ছেলে, ও জিনিসটা তো বুঝে গেছে যে কিছু একটা হয়েছে। পরে আমরা যা ওর সাথে অনেক কথা বলার চেষ্টা করলেও সে শুধু এমন করতেছে। তখন আমরা বললাম যে কী হয়েছে, বলতেছে না ওর সাথে বেশি আর কথাটা বলা যাবে না, ওরা চুপচাপ থাকতে দাও। মামাতো ভাই আর কি বলতেছে, সকাল হোক তারপর দেখা যাবে। তো এর মধ্যে হঠাৎ দেখলাম ও শুয়ে গেল, প্রচণ্ড জ্বর শরীরে, কোনোভাবেই মানে আমরা কিছু করতে পারতেছি না সকাল না হইলে। যখন সকাল হইল আমরা তাড়াতাড়ি ওরে নাপা টাপা এগুলো খাওয়াইলাম, কিন্তু জ্বর নামে না। পরে কিন্তু ওই যে উল্টাপাল্টা কাজ এগুলো কোনো কিছু করতেছে না, চুপচাপ শুয়ে থাকে, জ্বর, চোখগুলো লাল প্রচণ্ড, কোনো কথা বলে না, কিছু খাইতেছে না। তখন আমরা যেহেতু রাতে এরকম হয়েছে জিনিসটা, আমরা পুকুর পার একটা জিনিস দেখছি। তো আমরা বাসায় সবাই সব কিছু খুলে বললাম। বলার পরে মসজিদের যে ইমাম সাহেব, তাকে খবর দেওয়া হলো। উনি আসলো। উনি আসার পরে উনি তো দেখি বুঝে গেছে যে এটা কি কেস। পরে উনি ওনার মতো ঝাড়ফুঁক করলো, পানি পড়া দিল, কিন্তু এটা একটা নর্মাল জিনিস ছিল, যার জন্য এত মানে ক্ষতি হয়নি ওর। তার কিছুক্ষণ পরেও নর্মাল মানুষের মানে আমাদের মতো বিহেভ করলো, কিন্তু ও যে রাতে আসার পর আমাদের সাথে যে ও ওই ছাড়া ভিটে গেছে এ পর্যন্ত মনে আছে, তারপরে আর ওর কিছু মনে নেই। যাই হোক, আল্লাহর রহমতে আমরা তার পরদিন একটু আমাদের গ্রাম ওদেরকে ঘুরে টুরে পরে আমরা ঢাকা চলে আসছি। তো এটা ছিল আমার জীবনের মানে আমার বন্ধুদের নিয়ে একটা অভিজ্ঞতা, আসলে অনেক পুরনো স্মৃতি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই এই আমাদের কাহিনীগুলো শুনবেন। আশা করি আপনাদের এই কাহিনীটি ভালো লাগছে। এরকম কাহিনী আমার জীবনে তেমন নেই, ছোটোখাটো আপনার ইনসিডেন্ট যেগুলো বলে সেগুলো আছে। তো আর একটা ছোট অভিজ্ঞতা বলি। আমি আমার যে বাসায় থাকি ঢাকায়, প্রায় আমি আপনার ছাদে নর্মালি রাত 2টা-3টা পর্যন্ত থাকতাম নর্মালি। এটা মোটামুটি আপনার 20 বছর এরকম আগের কথা হবে। তো তখন তো আপনার দেখা গেছে যে শীত গরম এগুলো কোনো ঠিক নেই, যখন মন চাইতে তখনই বসে থাকতাম। তো এমন এক রাতে আমি আর আমার মাঝে মধ্যে আমার ফ্রেন্ডও থাকতো আমার সাথে। তো সেদিন আমি একাই ছিলাম। তো তখন রাত মোটামুটি 2টা-2:30 তো বাজে এরকম হবে, এক্স্যাক্টলি মনে নেই। তো আমি একটা আমাদের ছাদের চৌকি ছিল, ওই চৌকিতে শুয়ে আছি, তো আকাশের দিকে তাকিয়ে আছি। তো হঠাৎ দেখি আকাশের মধ্যে 2টা অনেক বড় দানবের মতো, জাস্ট একটা মানুষের যে অবয়ব এটা বুঝে যেতেছে, 2জন মারামারি করতেছে। এটা দেখার পর আমি মানে খুব অবাক হয়ে গেলাম যে আকাশের মধ্যে এটা দেখা যেতেছে, মানে স্পষ্ট বোঝা যেতেছে যে 2টা অবয়ব মেঘের অবয়বের মতো, তারা দুজনকে সাথে যেভাবে আমরা নর্মালি দেখি যে একজনকে মারতেছে, ও আরেকজনকে মারতেছে, ঠিক ওই রকম, জাস্ট 2-3 সেকেন্ড হবে, তারপর আবার নাই। তারপরে আমি আর দেখিনি। তারপরে নর্মালি আমি নিচে চলে আসছি। আমার সাথে ওরকম আর কোনো ঘটনা ঘটেনি যে আমার জ্বর আসবে বা ওরকম কিছু হয়নি। আরেকদিন আপনার এরকমই রাতে, সেদিন রাতে আমার ফ্রেন্ড ছিল অবশ্যর সাথে, তা আমরা 2জন বসে কথা বলতেছি। তো এরকমই আপনার রাত হবে 3টা, 2:30-3টা বা এর মধ্যে আর কি হবে। তা আমরা ওরকম বসে কথা বলতেছি। তো চারিদিকে তো বলতে গেলে আপনার ওই চাঁদ আছে আলোই একটু আলোই,
দেখলাম যে আপনার একটা ঘোড়ার গাড়ি আকাশে এক সাইড দিয়ে যেতেছে, ওই জাস্ট যাওয়া 2-3 সেকেন্ড এতটুকুই। অনেকেই হয়তো বা এগুলো দেখে, আমি অনেকজনের কাছে এগুলো শুনতে পাইছি, অনেকে অনেক কিছুই দেখে। আমার দেখার মতো এই দুইটাই আমি দেখছি, তারপরে আর এরকম কোনো কিছু দেখা হয়নি। আর দুই একটা অভিজ্ঞতা যেগুলা জীবনের আমার আছে, সেগুলা নয় আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি এই যে আমি টুকটাক আজকে শেয়ার করলাম আপনাদের ভালো লাগছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আর ঘটনা অবশ্যই পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি বলে দিই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhuthghanta@gmail.com। এখানে আপনি মেল করতে পারেন অথবা ভয়েস ক্লিপ পাঠাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কাহিনী যদি মানসম্মত হয়, আমরা অবশ্যই তা প্রচার করব। আর যারা আমাদের চ্যানেলটি শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমরা আরও উৎসাহ পাব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।